অর্থ এমন একটা জিনিস যেটা আপনি অনেক কষ্ট করে উপার্জন করবেন, অনেক সময় নিয়ে ধৈর্য নিয়ে উপার্জন করবেন, কিন্তু সেটা খরচ হয়ে যাবে এক নিমেষেই। কিংবা দেখেন আমরা অনেক সময় অল্প অল্প করে কিছু টাকা জমাই, কিন্তু সেটা একবারে পুরো টাকাটাই হয়তো আমরা খরচ করে ফেলি। জিনিসটা অদ্ভুত না? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করব, যেহেতু আমি এডিটিং করতে পারি না। অনেকগুলো ভিডিও জমা হয়েছে অ্যালবামে, কিন্তু একেবারে শেয়ার করার মতো সময় পাই না বা সুযোগ হয় না। হয়তো আমার আলসেমির জন্য সেটা হয়ে ওঠে না। তো আজ বলেছিলাম প্রথমেই কিছু অর্থ নিয়ে ফ্রিতে কিছু কথা। যাই হোক, অর্থের কথা কি বলবো, আয় করি, আয় তো নাই, জমাই, কিন্তু খরচ হয়ে যায় একদম চোখের নিমেষে। এই কষ্টের কথা কি বলবো ভাই। আর এই কষ্ট ভুলে থাকার জন্যই চলে গেলাম ডোমিনোস পিৎজাতে পিৎজা খেতে। পিৎজা খেয়ে যদি কষ্টটা একটু ভুলে থাকা যায়, তাই না? আর এই কষ্টটা শেয়ার করার জন্য আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গিয়েছি। আপনাদের সাথে শেয়ার করা যদি তাও একটু হালকা হয়ে যায়। আর এই ডোমিনোস পিৎজা আমি এই নিয়ে দুবার খেয়েছি। প্রথমবারের টেস্ট আমার তেমন একটা মনে নেই, কারণ অনেক আগে খেয়েছিলাম। এবারটা যদি বলি, এবারের টেস্টটা আমার কাছে ভালোই লেগেছে। আমরা স্মল সাইজটা নিয়েছিলাম একদম, যেহেতু দুজন খাবো, আর রেগুলার পিৎজাটা নিয়েছিলাম। তো ওইটাই আমার কাছে বেশ টেস্ট লাগছে। তো পরেরগুলোর টেস্ট নেক্সট টাইমে করবো ইনশাল্লাহ। আমরা বনশ্রী ব্রাঞ্চে গিয়েছিলাম। তো এটা বেশ টেস্টি, বলতে গেলে জুসি ছিল আর স্পাইসি ছিল। আর সবচেয়ে ভালো লেগেছে এদের এনভায়রনমেন্টটা খুবই কুল ছিল। তেমন একটা হইচই চিল্লাচিল্লি তেমন ছিল না এদের। প্রতিদিন এরকমই থাকে নাকি সেদিনকে এনভায়রনমেন্টটা এমন ছিল, আই ডোন্ট নো। বাট আমরা যেদিনকে গিয়েছিলাম পরিবেশটা বেশ কুল ছিল। আর যে কয়জন কাপল গিয়েছিল প্রত্যেকটা ছিল আমাদের মতো, হাজব্যান্ড ওয়াইফ, সাথে ছোট্ট একটা বেবি। তো ব্যাপারটা আমার কাছে খুব কিউট লেগেছে। তো সিঙ্গেল পার্সন তেমনটা ছিল না, যেটা কেমন মিরাক্কেল ঘটলো, সবাই একই রকম আসলো। তো যাই হোক, আমরা আমাদের পিৎজা ওয়েট করতে 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 আমি প্রায় ব্রো হয়ে গেছিলাম। একটু সময় লেগেছিলো ওদের সার্ভ করতে, 30 থেকে 40 মিনিট লেগেছিলো, যেটা আমি ভেবেছিলাম এতটা সময় লাগবে না, বাট ওদের অনেকটা সময় লেগে গিয়েছিলো। ফাইনালি ওরা সার্ভ করে। তো আমরা সাথে ওয়েজেস দিয়েছিলাম এবং সাথে সফট ড্রিঙ্কস দিয়েছিলাম। আর ওরা সাথে এই যে একটা চিলি ফ্লেক্সের ছোটো প্যাকেট, মিনি প্যাকেট দিয়েছিল, যদি কারোর ঝালের প্রয়োজন হয় ওপর থেকে দিয়ে নেবে এমন একটা, কিন্তু আমাদের প্রয়োজন হয়নি, এনাফ ঝাল ছিল। আর এই যে প্রথমে সে ওয়েজেস ট্রাই করে দেখে, তেমন একটা টেস্ট লাগে নাই তার কাছে, সে আমাদের কাছে রিটার্ন করে দেয়। আবার পিৎজার সস নিয়েও সে ওয়েজেসটা ট্রাই করে দেখে টেস্টটা কোনো রকম তার কাছে ভালো লাগে কিনা। ভালো লাগার চেষ্টা করেছিল, যেহেতু তার কাছে তার ওয়েজেস ফ্রেঞ্চ ফ্রাই এগুলো খুব পছন্দের একটা জিনিস। আর ছোটো বেবিটার জন্য ওয়েজেস নিয়েছিলাম, কিন্তু অল্প অল্প করে খেয়েছে, তেমন একটা খায়নি। ও খেয়েছে শুধুই ফান্ডাটা। আর এই তো প্রায় খাওয়া দাওয়া শেষ, বের হয়ে যাব। ওরা অলরেডি নিচে নেমেছে, আমি এটা শেষ করে নিচে যাব। আর আজকে মিনি ব্লগটা এই পর্যন্ত। সবাই দোয়া করবেন আমাদের জন্য, ভালো থাকবেন। আর নেক্সট টাইম